জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। ওং নমো নারায়ণ, হর হর মহাদেব, হর হর গঙ্গে। নমস্কার সবাইকে, শুভেচ্ছা জানাই এবং গতকাল মকর সংক্রান্তি গেছে, তার অভিনন্দন জানাই দিয়ে আমার ইউটিউব চ্যানেল তারাধাম দমদমের অনুষ্ঠান আজকে আমি শুরু করছি। তো আমাদের আলোচনা যেটা ছিল শনিদেব নিয়ে, এতদিন আমার আলোচনা আমি অনেকটা কমপ্লিট করে দিয়েছি। মানে শনিদেবকে নিয়ে যতটুকু বলার আমি সেটা বলে দিয়েছি এবং কালকে লাস্ট যে ভিডিওটা আপলোড দিয়েছি সেটা হচ্ছে শনিদেবের 3, 7, 10 দৃষ্টিটা কেমন হয়। এর সাথে গতকাল একটা ভিডিও আরও আপলোড হয়েছে, আপনারা ডিসক্রিপশানে গিয়ে দেখে নেবেন যে এবছর 2025 18ই মে সকাল 7:30 রাহু কেতু যে ট্রানজিট হবে, রাহু আসবে কুম্ভে আর কেতু যাবে সিংহে। ঠিক আছে, এতদিন ছিল কেতু ছিল কন্যায়, রাহু ছিল মীনে। তো সেই সাপেক্ষে আমি বৃশ্চিক অলরেডি দিয়ে দিয়েছি, ধনুরাশিও আপলোড করা রয়েছে, আপনারা ডেসক্রিপশানে গিয়ে দেখবেন। এছাড়া আমি সবসময় সব গ্রহ সোজা পথে চলে, যেমন নিজের পথ ঘড়ির কাঁটা যেভাবে ঘুরছে ঠিক সেভাবে চলে। আমি ঘড়ির কাঁটার বিপরীতে চলি। আমি কেতু দিয়ে আমার জ্যোতিষ অনুষ্ঠান শুরু করেছিলাম আর কেতু থেকে তারপরে রাহুতে এসেছি। রাহুতেই আপনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং সাপোর্ট করেছেন এবং তারপরে শনিতে এসেছি। এরপরে শুক্রকে নিয়ে আলোচনা হবে, তার সাথে এই রাহু কেতু ট্রানজিটটা আলোচনা হবে। তো আজকের বিষয়বস্তু হচ্ছে মকর রাশি লগ্নের জন্য। মকর রাশি লগ্নের জন্য বৃহস্পতির ট্রানজিট বলে দিয়েছি, একটু ডেসক্রিপশানে যাবেন। বৃহস্পতি আমার যে ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান আছে, যারা আমাকে ভিডিও এখনও পাচ্ছেন না তারা নিশ্চয়ই জানেন আমার ভিডিও পেতে গেলে কি করতে হবে। আমি ওই ভিখিরির মতো এই সব কথাবার্তা বা আপনাদের কাছে বলতে পারবো না, কারণ আমি কোনো ফেক ভিডিও বানাই না আর কোনো ভণ্ডামি আমি করি না, ভণ্ডদের সাথেও নেই। তবে কয়েকজন আমাকে, একজন ভদ্রলোক, কালকে ভদ্রলোকই বলবো, উনি আমাকে খুব খারাপ কয়েকটা কমেন্টস করেছেন। তা আমার মনে হয় উনি নয় ভণ্ড কোম্পানির সদস্য বা ভণ্ডরা তাকে দিয়ে বলাচ্ছে। আর আমি সাধারণত কারোর এগেনস্টে রিয়েলেট করি না, প্রতিশোধ নিই না, প্রতিশোধে আমি বিশ্বাসী না। আমি জানি আমার জন্মছকে রাহুকেতু যেখানে আছে তার প্রতিশোধ নেবে। তবে আমি কোনোদিন কোনো অ্যাস্ট্রোলজির ভিডিওতে কোনো কমেন্টস করি না। ভালো লাগলে লাইক দিই, আর যদি মনে হয় যে তার ভিডিও আমার প্রয়োজন আছে শোনার তো শেষ নেই আর দেখার বয়স নেই, সুতরাং আমি একটা বেল বাটনটা প্রেস করে রাখি। আমার তার যে কটা ভিডিও শোনার দরকার আসে দেখি, নিশ্চয়ই দেখব, কেন শিখব না? আমি তো কিছুই জানি না। হ্যাঁ, জ্যোতিষ তো মহাসমুদ্র, যত ডেপথে যাবেন তত ইয়ে পাবেন। তো আমি শুরু করেছি রাহুকেতু ট্রানজিটটা, গোচরটা বৃশ্চিক থেকে। সবাই কালপুরুষ চক্র থেকে বলে, তো যেহেতু রাহু বা কেতুর কোনো কালপুরুষ চক্রের নিজস্ব ঘর নেই, তো যেখানে বসে সেই ঘরের কারকতাকে তারা আয়ত্ত করে নিয়ে সেই অনুযায়ী জাতক জাতিকাকে জন্মছকে ফল দেয়। তো কয়েকটা বিষয় ছোট্টখাটো যেগুলো প্রাইমারি আলোচনা, সেগুলো হচ্ছে রাহু যে ঘরে যায়, জন্মকালীন যে ঘরে আছে সেই ঘরের 3টে কারকতা রাহুর আন্ডারে চলে যায়। এক হচ্ছে সেই ঘরের যে ভাব, সেই ভাবটা আপনার 1 থেকে 12 নম্বর যাই ঘরও সেই ভাবটা, এবং সেখানে যে 3টে নক্ষত্র আছে সেই 3টে নক্ষত্রের ক্যারেক্টার এবং রাহুর নিজের বুদ্ধি, এই দিয়ে রাহু আপনাদের জীবনে সব কিছু ফল দেয়। কেতু হচ্ছে অপোজিট। কেতু যে ঘরে থাকবে, কয়েকটা রাশিতে জ্যোতিষ মতে কেতু উচ্চ, কয়েকটা রাশিতে কেতু নিচু। কেতু ধনু এবং মীনে উচ্চ এবং কন্যা এবং বৃষতে নিচু, মানে ডেবলিটেড। আর রাহু হচ্ছে মিথুন এবং কন্যায় উচ্চ, মানে এক্সল্টেড, এবং আমাদের ধনু এবং মীনে সেরকম ফল রাহু দিতে পারে না, যেটাকে ডেবলিটেড বলা হয়। বাট আমি দেখেছি রাহু ধনুতে বসেও ভালো ফল দেয়। যে যেরকমভাবে তার অ্যানালাইসিস করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু রাহু কেতু নিয়ে ট্রানজিট করছি, তো মকর রাশি মকর লগ্ন সাপেক্ষে 2025-এর 18ই মে যে ট্রানজিট হবে সেটা 2026-এর শেষ, মানে 1.5 বছর, মানে 18 মাস আপনাদের কীরকম যেতে পারে সেটা আপনারা দেখে নেবেন। তো যারাই আমার সম্বন্ধে কমেন্টস করেন, আমি তাদের প্রত্যেককে কেউ কিছু জিজ্ঞেস করলেও আমি কমেন্ট বক্সে কিন্তু উত্তরটা দিই। আমি যেটা জানি না আমি বলে দিই যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, জ্যোতিষকে দেখিয়ে নিন। তবে একজন কালকে থেকে ভুলভাল মন্তব্য করছে, ইনি আমার মনে হয় মা বাবার আনন্দের চোটে পৃথিবীতে চলে এসছে। যাই হোক, তাকে আমি ক্ষমা করেছি, পাগল ছেলে মনে করে আমি তাকে ক্ষমা করেছি। এরকম উল্টোপাল্টা কমেন্টস করবেন না। আমি একজন আধ্যাত্মিক জগতের লোক, আমি ভণ্ড নই, আমি চিটিংবাজ নেই।
আমার সাথে যারা কনসালটেন্সি করে গেছেন তারা জানেন আমি কী ধরনের লোক। আমি ব্যবহারও মানুষের সাথে ভালো করি। তো যাই হোক, আজকের বিষয়বস্তু হচ্ছে মকর রাশি মকর লগ্নের জন্য 2025 রাহুকেতু ট্রানজিট আপনাদের কেমন যেতে পারে। শুরু করি। মকর হচ্ছে আপনাদের কালপুরুষ চক্রের দশম ঘর, একাদশ ঘর আপনার কুম্ভ, তাহলে লগ্নপতি হচ্ছে শনি, দ্বিতীয়পতিও শনি। তাহলে আপনাদের যাবতীয় জীবনের সব কিছু এই মকর লগ্ন মকর রাশির জাতকদের খুব টাফ ফেস করতে হয়। এখানে উচ্চ ফল দেয় কিন্তু মঙ্গল এই মকরে, আবার এই মকরেই ডেবিলিটেড বা নিচু ফল দেয় হচ্ছে বৃহস্পতি। মকরে যাদের বৃহস্পতি আছে, বৃহস্পতি কোনো কাজই হয় না ফাংশন। এবং মকরে যাদের মঙ্গল আছে, দেখুন শত্রু ঘরে মঙ্গল কত ভালো ফল দেয়। জ্যোতিষের এই যে সূচনাগুলো, এগুলো বুঝতে হবে, এগুলো তো আমরা করিনি, আমাদের পূর্বপুরুষ যে জ্যোতিষরা আছে তারা করে গেছেন। নিশ্চয়ই কোনো ভাবলা। এখানে ধনিষ্ঠা নক্ষত্র শত্রু ঘরে বসে আছে। আবার ঠিক অপোজিট ঘর মকরে দেখুন কর্কট ঘর, কর্কট রাশি পড়ছে ঠিক সোজাসুজি মকরে। আমি যদি পেন দিয়ে একটা দাগ টানি তাহলে দেখবেন মকর আর কর্কট অপোজিট আছে। কর্কটেও দেখুন শনিরই একটা নক্ষত্র আছে, সেটাও পুষ্যা। যাক, এগুলো পরের ব্যাপার, আলোচনা আরও ডেপথে যখন যাব নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা করব, কেন দেওয়া হয়েছিল, কিসের জন্য দেওয়া হয়েছিল। তো মকরে এতদিন আপনাদের রাহু ছিল, আপনাদের এতদিন মকরে রাহু যেখানে বসেছিল সেটা হচ্ছে আপনাদের তৃতীয় রাহু ছিল, আর নবমে কেতু ছিল। তৃতীয় মানে মিনে রাহু ছিল, আর নবম মানে আপনাদের কন্যাতে কেতু ছিল। তা এখন সেটা ট্রানজিট হয়ে থার্ড হাউস আর নাইন্থ হাউসে ছিল। এখন আপনাদের এটা আসবে হচ্ছে রাহু কেতু 2025-এ। সেটা হচ্ছে রাহু আসবে আপনাদের দ্বিতীয় আর কেতু আসবে আপনাদের অষ্টমে। তাহলে যতদিন তৃতীয় ছিল মকরের জন্য রাহু খুব ভালো ফল দিয়েছে, মকরের জন্য যোগকারক গ্রহ কিন্তু রাহু, কেতু কিন্তু মকরের জন্য মোটেই যোগকারক গ্রহ নয়। এখানে শনি কেতু একটা যোগ তৈরি হয়ে যাচ্ছে, সবার ক্ষেত্রে প্রযোজ্য না। আমি বারবার বলছি, জন্ম ছকে কেতু রাহু যার যেরকম প্লেসমেন্ট আছে গোচরে কিন্তু সেই ফলটাই 50% আপনারা পাবেন। তবে রাহুর ফলটা খুব তাড়াতাড়ি আসে, একটু স্লো মোশনে রাহু ফল দেয় 18 মাসে। কেতু কিন্তু 18 মাসে তার ফলটা বেশি দেয়, কারণ তার কিন্তু দশাটা মাত্র 7 বছরের দশা, আর রাহুর সেখানে দশা হচ্ছে 18 বছরের দশা। 7 বছর আর 18 বছর অনেক ডিফারেন্স, ঠিক আছে। তো সুতরাং রাহুর ফল একটু লেট রাইজ হবে, কেতুর ফলটা কিন্তু অনেক তাড়াতাড়ি পাবেন। যেখানে গোচর করবে আপনাদের সিংহ রাশির বিভিন্ন নক্ষত্রে খুব তাড়াতাড়ি রেজাল্ট দেবে। তাহলে আপনাদের দ্বিতীয় আর যাচ্ছে হচ্ছে দ্বিতীয় আসছে রাহু, মানে কুম্ভ আপনাদের দ্বিতীয় ঘর, ধনস্থানে রাহু আসছে। আর অষ্টম ঘর অকাল সায়েন্সের ঘরে বা গুচ্ছ ঘর, রোগের যে সূত্রপাত, প্রাথমিক যে রোগ আমরা দেখি সেখানে যাচ্ছে। যে ভিডিও বানাচ্ছে অ্যাভারেজ কেউ একসঙ্গে 4টে গ্রহকে নিয়ে ভিডিও বানাচ্ছে, শনি রাহু কেতু বৃহস্পতি নিয়ে। আমি পরপর প্রত্যেকটা রাশি লগ্নের জন্য আলাদা আলাদা করে ভিডিও করেছি, প্রত্যেকটার জন্য 12টা ভিডিও আমার করা হয়ে গেছে। শনির 12টা, বৃহস্পতির 12টা, 24টা, এবার রাহু কেতুটা একসাথে করব, কেন যেহেতু এদের ট্রানজিটও একসাথে থাকে, একসাথে হবে, এবং এরা যেখানে গোচর করে সমসপ্তমে থাকে। যদি দ্বিতীয় রাহু থাকে তাহলে অষ্টমে কেতু থাকবে। তা যেহেতু মকরের জন্য দ্বিতীয় রাহু কীরকম ফল দেবে সেটা প্রথমে আলোচনা করি। এতদিন আপনাদের রাহু ছিল আপনাদের থার্ড হাউসে, প্রথম দৃষ্টিটা দিচ্ছিল 7 নম্বর ঘর মানে কর্কটে। তাহলে রাহুর একটা দৃষ্টি কর্কটে থাকার জন্য আপনাদের সপ্তম হাউসটা, ব্যবসাটা ভালো হয়নি, সম্পর্ক ভালো ছিল না, প্রেমে ব্রেকিং হয়েছে, বিবাহে বাধা এসছে, ব্যবসা খারাপ গেছে, যেহেতু রাহুর দৃষ্টি চন্দ্রের ওপর ছিল, গ্রহণযোগ। তারপরে 7 নম্বর এসপেক্টটা রাহুর, আমি কিন্তু এখনকার গোচরটা বলছি, 2025 এখনও আরম্ভ করিনি। রাহু কেতুটা আগে বলে নিই যে এতদিন আপনারা কী ফল পেয়েছেন লাস্ট 18 মাস। 7 নম্বর দৃষ্টিটা আপনাদের নবমে ছিল, মানে কন্যা রাশিতে ছিল। তাহলে 7 নম্বর দৃষ্টিটা আপনাদের 9th হাউসে ভাগ্যস্থানে রাহুর দৃষ্টি ছিল। তো ভাগ্যস্থানে রাহুর দৃষ্টি আপনাদের আপ অ্যান্ড ডাউনস করিয়েছে, কাউকে ভালো ফল দিয়েছে, কাউকে খারাপ ফল দিয়েছে। এর আরেকটা সূত্র বলে রাখি, যেহেতু আপনাদের 7.5 লাস্ট শেষ পর্যায়ে, মানে শেষ হয়ে যাচ্ছে 29শে মার্চ, শনিদেব আপনাদের 7.5 থেকে আপনাদেরকে মুক্ত দেবেন, রেকটিফিকেশান করে দিয়েছেন, আপনাদের সজাগ করে দিয়েছেন, আপনাদের মাস্টারমশাই সব সাবজেক্টের নোট দিয়ে দিয়েছে, নোটেশন দিয়েছে। এইবার আপনারা 30 মাসের জন্য পরীক্ষায় বসবে। এই 30 মাস মকর রাশি মকর রাশির জাতকরা কীরকম থাকছে তার উপর ভিত্তি করে আগামী 2.5 বছর পরে যে ঢাইয়াটা আসবে, সেই ঢাইয়াতে আপনারা শনিদেব আপনাদের পার্মানেন্ট ফলটা কমপ্লিট করে দেবে। তো যাই হোক, এরপরে আপনাদের
রাহুর যে নবম এক্সপেক্টটা ছিল সেটা ছিল বৃশ্চিক লগ্নের উপর, মানে আপনাদের 11th হাউসে। তো মকরের জন্য বৃশ্চিক খুব একটা ভালো ঘর না, নিচস্থ ঘর। একাদশ ঘর হলো প্রাপ্তির ঘর, অবশ্যই প্রাপ্তির ঘর কারো শত্রু ঘরও হতে পারে, প্রাপ্তির ঘর কারোর মৃত্যু ঘরও হতে পারে, কিন্তু ঘরটা তো একাদশ। তো মকরের জাতকরা এখানে কিন্তু দেখুন আর একটা শনির নক্ষত্র আছে, কি সুন্দর একটা মেলবন্ধন। চন্দ্রের ঘরে শনির নক্ষত্র, মঙ্গলের ঘরে শনির নক্ষত্র, নিজের ঘরেও আছে, আবার বৃহস্পতির ঘরেও আছে। তো বর্তমান এখন যে গোচর চলছে রাহুদেব, তিনি কিন্তু এখনও শনিদেবের নক্ষত্রেই বসে আছে। শনিদেব কিন্তু অলরেডি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শিফট করে গেছে, মানে বৃহস্পতির নক্ষত্রে চলে গেছে, গুরু শৌরী যোগ তৈরি হয়েছে। যারা যে জগতে আছেন ভালো ফল পাচ্ছেন। তাহলে এই হচ্ছিল এতদিন আপনাদের রাহুর ট্রানজিট। এটা কিন্তু বারবার বলছি, মে মাস অবধি এই ট্রানজিটটা থাকবে। কেতু ছিল এতদিন আপনাদের কন্যা রাশিতে, মানে আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের নবম হাউসে কেতু ছিল। তাহলে নবম হাউসে মানে ভাগ্যস্থানে কেতু অনেক সময় ভালো ফল দেয়, অনেক সময় খারাপ ফল দেয়। সেটা জন্ম সাপেক্ষে আপনাদের যেমন কেতুর প্লেসমেন্ট আছে, কেতু যে ডিগ্রিতে আছে। আর একটা কথা বলি, যদি রাহু বা কেতু, যদি মঙ্গল, শনি, চন্দ্র, রবি এই যুক্ত যদি হয়, তাহলে কিন্তু আমার প্রেডিকশানের ফলটা সম্পূর্ণ উল্টো হবে এবং সারা জীবন তারা কিন্তু নেগেটিভ ফলই পাবেন, সে গোচর ভালো হোক আর খারাপ হোক। তাহলে আমার এখানে ফেক ভিডিও বানিয়ে আপনাদের আনন্দ দেব, তারপরে পরবর্তীকালে মিলবে না, আপনারা নিচে কমেন্ট বক্সে লিখবেন উনি চিটিংবাজ। বড় বড় যারা বানাচ্ছে তারা বড় বড় ব্যাপার, বড়দের বড় বড় হয় সব কিছু। তো সুতরাং আমার বড় বড় কিছু নেই। তো সুতরাং রাহু এতদিন কেতু এতদিন আপনাদের নবমে কন্যা রাশিতে গোচর করছিল। কন্যা রাশিতে গোচর করার দরুন প্রথম এক্সপেক্টটা দিয়েছিল আপনাদের রাশির ওপর, যেখানে শনিদেবেরও থার্ড মানে এক্সপেক্ট, যেটা মানে তৃতীয় যে শেষ ফেজটা সেটাও ছিল। তার মানে শনি কেতু যোগটা আপনাদের কিন্তু ছিল, যার ফলে কর্মে ভীষণভাবে এফেক্টেড হয়েছেন আপনারা, বিশেষ করে কর্মে এবং সম্পর্কর ক্ষেত্রেও এফেক্টেড হয়েছেন, মানসিক এফেক্টেড হয়েছেন, হেলথ রিলেটেড এফেক্টেড হয়েছেন এবং অনেক চোটাঘাত খেয়েছেন মকর রাশি মকর লগ্নের জাতকরা এতদিন। মানে এবং আপনাদের এখনও কিন্তু শেষ হয়নি। শনি বেরিয়ে যাবে 29 তারিখ মার্চ মাসে এবছর, আর কেতু বেরিয়ে যাবে হচ্ছে মে মাসে। তাহলে ধরুন মার্চ মাসের 29 তারিখ মানে আমি এপ্রিল ধরলাম, এপ্রিল আর ওদিকে হচ্ছে 18ই মে, প্রায় 1.5 মাস পর তারপরে কেতুদেবের এবং রাহুদেবের ট্রানজিট। তো কেতুদেবের 7 নম্বর যে দৃষ্টিটা সেটা ছিল আপনাদের মীন রাশি মানে থার্ড হাউসে। তাহলে এইখানে কেতুদেবের দৃষ্টিটা কিন্তু 7th দৃষ্টিটা আপনাদের কিন্তু ভালো ফল দিয়েছে। এখানে কেতুদেব উচ্চ ফল দিয়েছে। যারা অকাল্ট সায়েন্সে আছেন, বিভিন্ন জিনিস নিয়ে রিসার্চ করছেন, সাধনা করছেন, সাধক বা তান্ত্রিকদের কিন্তু খুব ভালো ফল দিয়েছে কেতুদেবের। 2024-25-এর যে গোচরটা ছিল সেই গোচরে কিন্তু 7th এক্সপেক্টটা আপনাদের মিনে ছিল। মিনে কিন্তু চন্দ্র উচ্চ, মিনে কেতুও উচ্চ, মিনে কিন্তু শুক্র এক্সল্টেড। তাহলে 3টে গ্রহ মীন রাশিতে এক্সল্টেড এবং উচ্চ, সেটা হচ্ছে শুক্র, চন্দ্র, কেতু। দেখুন কম্বিনেশনটা দেখুন, 3টেই কিন্তু অ্যান্টি সোশ্যাল কারক গ্রহ। এবং আপনাদের 9 নম্বর এক্সপেক্টটা ছিল বৃষ রাশিতে, 9 নম্বর এক্সপেক্টটা ছিল বৃষ রাশিতে। তাহলে বৃষ রাশি হচ্ছে আপনাদের পঞ্চমে। তাহলে পঞ্চমে যাদের কেতুর এক্সপেক্ট ছিল, সম্পর্কর ক্ষেত্রে বাধা, অনেকের বাচ্চা এসে মিসক্যারেজ হয়েছে, অনেকে প্রয়োজনের খাতিরে বাচ্চা নষ্ট করেছেন, উচ্চ বিদ্যায় অনেকে আটকে গেছেন। যারা মানে মকর রাশির জাতক, আপনারা লগ্ন রাশি ধরে আমার ফলটা বিচার করতে পারেন। লগ্ন শরীর, রাশি হচ্ছে ভাগ্য। তো সুতরাং ভাগ্য আর শরীর, আপনার ভাগ্যটা থাকলো আর দেহটা থাকলো না, আপনি কর্মটা করবেন কী দিয়ে? মকর তো কর্মেরই ঘর। তো দেহ যদি থাকে তবেই তো ভাগ্য কাজ করবে। আপনি খাটবেন, রাত্রিবেলা পয়সা পাবেন। আপনি খাটবেন সারা মাস, আপনি মাইনে পাবেন। আপনি সারা বছর চিটিংবাজি করবেন, আপনি চিটিংবাজির ফল পাবেন। আপনি ঢপবাজি করবেন সারা বছর, ঢপবাজির ফল পাবেন। তাহলে এটা ছিল আপনাদের কেতুদেবের এক্সপেক্ট এই এতদিন, যেটা ছিল আপনাদের 2025-এর মে মাস অবধি থাকবে। এইবার আপনাদের রাহু যাচ্ছে দ্বিতীয়, কেতু আসছে অষ্টমে। তাহলে দ্বিতীয় ঘর হচ্ছে ধনস্থান। তাহলে রাহু কী করবে? এই জায়গাটার কারকতাটাকে বাড়াবে, পয়সার লোভ বাড়াবে, সাড়ে সাথী শেষ হয়ে যাচ্ছে। আবার আপনারা যারা ভণ্ড আছেন, যারা জ্যোতিষ ফতিষ আছেন, তারা উল্টোপাল্টা কাজ শুরু করবেন। যারা যে লাইনে আছে আবার ভাববেন যে আমার সাড়ে সাথী বেড়ে গেছে। হ্যাঁ, যারা ভালো লাইনে আছেন, যারা ভালো পথে আছেন, ন্যায়ের পথে আছেন, ধর্মের পথে আছেন, জ্ঞানের পথে আছেন, সময় জ্ঞান যাদের আছে, ধৈর্য আছে, পেশেন্স আছে, তারা কিন্তু রাহুদেবের এই দ্বিতীয়, যাদের যেহেতু কুম্ভ রাশি আপনাদের রাহুদেবের নিজস্ব মিত্রঘর, ওখানে রাহুর নিজের একটা নক্ষত্রও আছে, দ্যাট ইজ শতভিসা। ওখানে যখন রাহুদেব 6 মাস গোচর করবে, কিন্তু আপনারা কুম্ভ রাশি মকর রাশির জাতকরা ভীষণ ভালো ফল পাবে যখন দ্বিতীয় যাবে, মানে 18ই
মে 2025 সকাল 7:30। একসাথে কিন্তু কেতুদেবও আপনাদের অষ্টমে যাবে, মানে সিংহ রাশিতে, রাশির অষ্টমে যাচ্ছে। তাহলে রাহুর দৃষ্টিও কেতুর ওপর থাকবে, কেতুর দৃষ্টিও রাহুর ওপর থাকবে, দুটো এক্সপেক্ট সমসপ্তমে থাকবে। কার জন্য? মকরের জন্য। তাহলে দ্বিতীয় যখন যাচ্ছে, দ্বিতীয় গিয়ে প্রথম যে এক্সপেক্টটা দেবে সেটা দেবে আপনাদের, আপনি ক্লকওয়াইজ ঘুরুন, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরুন, আপনাদের দেবে হচ্ছে 2, 6, 12-তে। এটা হচ্ছে আপনাদের কেতুদেবের দৃষ্টি। রাহু আমি পরে আসছি। কেতুদেব আপনাদের দৃষ্টি দেবে হচ্ছে 2, 6, 2, 12-তে মকরের 6 হাউসে দেবে। তাহলে প্রথম যে কেতুদেবের দৃষ্টিটা আপনি যদি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ গোনেন, একটা দৃষ্টি থাকবে মেষ রাশিতে, একটা দৃষ্টি থাকবে কুম্ভতে, একটা দৃষ্টি থাকবে ধনুতে। তাহলে প্রথম দৃষ্টিটা যেটা মেষ রাশি, সেটা আপনাদের কত নম্বর ঘর পড়ছে? 6 নম্বর ঘর। তাহলে যেখানে বসে আছে সেখান থেকে যদি মেষে দৃষ্টি দেয়, তাহলে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে। তাহলে মেষ হচ্ছে আপনাদের 6 নম্বর ঘরে আপনাদের কেতুদেব মেষে দৃষ্টি দেবে। তাহলে আপনাদের মকর রাশি সাপেক্ষে চতুর্থ হাউস মানে 4th হাউসে আপনাদের দৃষ্টি দিচ্ছে। আপনাদের দৃষ্টি কিন্তু 4th হাউসে আসছে, রাশির 4th হাউসে কেতুদেবের দৃষ্টি দেবে। তাহলে মেষে যখন যে দৃষ্টিটা দিচ্ছে সেটা আপনাদের তো আপনাদের একটা দৃষ্টি থাকবে হচ্ছে মেষে, একটা থাকবে কুম্ভে এবং একটা থাকবে ধনুতে। তো ধনুতে যে দৃষ্টিটা থাকবে সেটা আপনাদের রাশির দ্বাদশে দৃষ্টি থাকবে। মকর রাশির দ্বাদশে দৃষ্টি দিচ্ছে কেতুদেব। তাহলে দ্বাদশ ঘর হচ্ছে আপনাদের মুখ্য স্থান, ব্যয়ের ঘর। ওখানে 3টে খানা আছে, জেলখানা, পাগলাখানা এবং ডাক্তারখানা। তাছাড়া মেডিকেল মানে রিলেটেড ঘর, এছাড়া শয্যাসুখের ঘর এবং বিদেশ ঘর। তাহলে আপনাদের যে কোনো দিক থেকে আপনারা যদি বিচার করেন, তাহলে কেতুদেবের দৃষ্টি কিন্তু আপনাদের 2, 12 এবং 6, 2, 6, 12-তে আপনাদের দৃষ্টি দিচ্ছে। এটা হচ্ছে কেতুদেবের দৃষ্টি। তো কেতুদেবের যে দৃষ্টিটা সেটা থাকছে 2, 6 এবং 12-তে। তাহলে আপনাদের 2, 6, 12-তে থাকলে ষষ্ঠে আপনাদের দিচ্ছে মেষ রাশিতে। মেষ রাশি হচ্ছে আপনাদের মকরের 1, 2, 3, 4 নম্বর ঘর মানে চতুর্থ হাউসে সুখস্থানে কেতুদেব দৃষ্টি দিচ্ছে। মাতৃ সম্পর্ক রিলেটেড সমস্যা একটু বাড়তে পারে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে মকর যাদের রাশি বা লগ্ন, এবং সুখস্থানে কিছুটা ট্রাভেলস সামান্য দিতে পারে। আমি এক্সপেক্টগুলো বলছি, এক্সপেক্টগুলো কাজ করবে নিশ্চয়ই, কারণ রাশি যখন পরিবর্তন হবে, গ্রহ যখন আপনাদের ঘর পরিবর্তন করবে, তার দৃষ্টিগুলো পরিবর্তন হবে। আর একটা দৃষ্টি থাকবে আপনাদের কুম্ভ রাশিতে, রাশির দ্বিতীয়, কারণ অষ্টমে যেহেতু মানে দ্বিতীয় যেহেতু আপনাদের রাহু আসছে, অষ্টমে কেতু থাকবে, তাহলে একটা দৃষ্টি আপনাদের দ্বিতীয় পড়বে, ধনস্থানে কেতুদেবের দৃষ্টি পড়বে। তো ধনস্থানে যখন কেতুদেবের দৃষ্টি পড়বে, কেতুদেবের কাজটা কিন্তু উল্টো, সেই জায়গাগুলোকে কেতুদেব কিন্তু একটু স্লো করবে। দ্বিতীয় কিন্তু রাহু আসছে, কিন্তু কেতুদেবেরও দৃষ্টি থাকবে। তাহলে রাহু এবং কেতুর দুটো দৃষ্টি আপনাদের দ্বিতীয় থাকছে, রাহু দ্বিতীয় বসে থাকবে এবং কেতুদেবের অপোজিট দৃষ্টি থাকবে। আপনারা মুখের বাকশক্তির ব্যাপারটা একটু সাবধানে কথা বলবেন লোকের সাথে। মুখমণ্ডলজনিত কিছু সমস্যা তৈরি হতে পারে, দাঁত রিলেটেড বা চোখ রিলেটেড, কান রিলেটেড, যেহেতু এগুলো মুখমণ্ডলের মধ্যে আছে, গলাও মুখমণ্ডলের মধ্যে থাকে, ইএনটি রিলেটেড প্রবলেম থাকতে পারে। এবং দ্বাদশে কিন্তু যে দৃষ্টিটা দেবে কেতুদেব, পঞ্চম দৃষ্টিটা, সেটা কিন্তু আপনাদের ধনুরাশিতে পড়ছে। আবার আপনি যদি দেখেন যে মকরের যে দৃষ্টিটা কেতুদেব দিচ্ছে বসে সিংহ রাশি থেকে, সেটা কিন্তু দ্বাদশে কিন্তু এখানে একটা ছোট্ট গণ্ডগোল তৈরি হচ্ছে। এখানে 3টে গ্রহের দৃষ্টি আছে। গ্রহরাজ শনিদেবের দশম দৃষ্টি, জুপিটারের 7 নম্বর দৃষ্টি, বৃহস্পতির 7 নম্বর দৃষ্টি এবং কেতুদেবের দৃষ্টি। তাহলে দ্বাদশ ঘরটা কিন্তু একটু সাবধানে থাকবেন, ব্যয় বুঝে করবেন। 7.5 শেষ হয়ে গেছে বলে অযথা ব্যয় করবেন না। আর ছোটোখাটো রোগ হলে ডাক্তার তাকে দেখিয়ে নেবেন। যারা বিদেশে যাওয়ার চিন্তাভাবনা করছেন, এখানে 3টে গ্রহেরই দৃষ্টি থাকবে। শনিদেবের 2.5 বছর দৃষ্টি থাকবে আপনাদের দ্বাদশে, এবং কেতুদেবের 1.5 বছর, গুরুদেব বৃহস্পতির হচ্ছে 13 মাস। এরপরে আসি, রাহুদেব আপনাদের দ্বিতীয় আসছে। তাহলে দ্বিতীয় এসে
প্রথম যে দৃষ্টিটা দেবে সেটা দেবে আপনারা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যাই ঘুরুন, আপনাদের কিন্তু 6, 8, 12তে দৃষ্টি পড়ছে। মকরের 6, 8, 12, 6 মানে ষষ্ঠ ঘর, 8 মানে হচ্ছে আপনাদের অষ্টম ঘর, আর 12 মানে হচ্ছে দ্বাদশ ঘর। দ্বাদশ ঘরে আপনাদের 6, 8, 10 6, 8, 10 মানে আপনাদের প্রথম যে দৃষ্টিটা পড়বে সেটা পড়বে হচ্ছে আপনার মিথুনে, দ্বিতীয় দৃষ্টিটা সিংহ রাশিতে পড়বে, কারণ রাহু কুম্ভতে বসে আছে, অপোজিট অষ্টমে দেবে, দ্বিতীয় বসে অষ্টমে দৃষ্টি দেবে, এবং 9 নম্বর দৃষ্টিটা দেবে তুলা রাশির ওপর। তুলা রাশি হচ্ছে আপনাদের 10th হাউস, 11th হাউস বৃশ্চিক। এতদিন কিন্তু বৃশ্চিকে দৃষ্টি ছিল। তো সুতরাং আপনাদের এখন যে দৃষ্টিটা রাহুদেবের থাকবে 7 নম্বর 9 নম্বর দৃষ্টিটা, সেটা আসবে কিন্তু আপনাদের তুলা রাশিতে। তুলা রাশি রাহুদেবের নিজস্ব খুব সক্ষেত্রস্থকর, এবং ওখানে রাহুদেবেরও একটা ঊর্জা আছে, এবং ওখানে কিন্তু শুক্রের তো নিজস্ব ঘর। তাহলে আপনাদের প্রথম দৃষ্টিটা যেটা রাহুদেবের থাকবে সেটা হচ্ছে মিথুনে, সেখানে কিন্তু দেবগুরু বৃহস্পতিও কিন্তু 13 মাস ওখানে থাকবে। তাহলে রাহুদেবের দৃষ্টি বৃহস্পতির সঙ্গে থাকছে, একটা গুরুচণ্ডাল যোগ তৈরি হচ্ছে। অষ্টম ঘরে কিন্তু অকাল সায়েন্সের জায়গা থেকে ভালো সাফল্য আসবে। রোগ বা হসপিটালাইজড বা হসপিটাল বিল যাদের চলছিল তাদের কিছুটা কম হতে পারে, কিন্তু রাহুর প্লেসমেন্ট খারাপ থাকলে সেটা বৃদ্ধি করাতে পারে। এবং আর সপ্তম দৃষ্টিটা থাকবে আপনাদের রাশির অষ্টমে, কেন ওখানে অপোজিটে কিন্তু রাহু বসে আছে, কেতুর ওপর কিন্তু একটা দৃষ্টি থাকবে সিংহ রাশিতে। এটা মকর রাশির ফলাফল বলা আছে, কিন্তু অপোজিট অষ্টম ঘরটা আপনাদের সিংহ রাশির ওপর দৃষ্টি থাকবে। তাহলে সিংহ রাশির ওপর যখন অষ্টম দৃষ্টিটা থাকবে, আপনাদের অষ্টম ঘরে আপনাদের শরীরের লোয়ার পোর্শন এবং হাড়গোড়জনিত রোগের সমস্যা একটু দেখা দেবে, ব্যথা বেদনা বাড়াবে। আর অষ্টম ঘরে যেহেতু রাহুর দৃষ্টি থাকবে, অষ্টম ঘর রাহুর কিন্তু অকাল সায়েন্সের ঘর, মকর রাশির সাপেক্ষে অষ্টম ঘরটা কিন্তু খুব একটা যোগকারক ঘর নয়। রাশি লগ্নের অষ্টম কিন্তু সিংহ রাশি, আর এখানে রবি শনির ঘরে খুব একটা ভালো ফল দেয় না, যোগাযোগটা খুব একটা ভালো হয় না, মানসিক ডিপ্রেশন, খুব ইরিটেট পারসন, খুব বদমেজাজি একটা স্বভাব। এবং যেহেতু এখানে কেতু বসে থাকবে সিংহ রাশির ঘরে, এখানে শনিদেবেরও দৃষ্টি থাকবে, এখানে রাহুরও দৃষ্টি থাকছে। তার মানে 3টে দৃষ্টি আপনাদের কিন্তু অষ্টম হাউসে 3টে গ্রহের একজন বসে থাকবে আর দুজনের দৃষ্টি থাকবে। লাস্ট যে 10 নম্বর দৃষ্টিটা থাকবে সেটা হচ্ছে তুলা রাশির ওপর। তুলা রাশির ওপর যে রাহুর যে দশম দৃষ্টিটা, এটা আপনাদের জন্য যোগকারক দৃষ্টি, যেটা ভালো দৃষ্টি এবং শেষ দৃষ্টি সেটা হচ্ছে তুলা রাশির ওপর, সেটা দশমের দৃষ্টি। কর্মের জায়গা আপনাদের ভীষণ ভালো হবে, তার মধ্যে 7.5 ছাড়ছে, কর্মের জায়গায় নতুন যোগাযোগ আসবে, নতুন কর্ম আসবে, যাদের চাকরি ছিল না তারা চাকরি পাবেন। দশম ঘর থেকে তো সব কিছুই কর্ম বিচার করা হয়, যারা বিদেশে যেতে চান তারা বিদেশ যেতে পারেন, কারণ দশম ঘর এখানে তুলা রাশির ঘর, এখানে রাহুর সম্পূর্ণ ঊর্জাটা থাকে। তুলা রাশি হচ্ছে কালপুরুষ চক্রের 7th হাউস, মানে হচ্ছে পার্টনারশিপ এবং বিজনেস এবং সাকসেসের ঘর, এবং সেখানে রাহুদেবের একটা নিজস্ব নক্ষত্র আছে, দ্যাট ইজ সাথী নক্ষত্র, খুব সুন্দর নক্ষত্র এবং ভীষণ পাওয়ারফুল নক্ষত্র। ওখানে বৃহস্পতি দেবেরও একটি নক্ষত্র আছে, সেটা হচ্ছে বিশাখা, এবং মঙ্গলদেবেরও একটি নক্ষত্র আছে, সেটা চিত্রা। তাহলে রাহুদেবের দৃষ্টি যখন তুলা রাশিতে পড়বে, সুতরাং মকরের জন্য এই যে 10 নম্বর দৃষ্টিটা রাহুদেবের, সেটা কিন্তু খুব ফলপ্রদ দৃষ্টি হবে। আপনারা এই সময় 18 মাস আপনারা প্রচণ্ড খেটে, রাহুদেবও প্রচণ্ড খাটায়, প্রচণ্ড খেটে সাকসেস করুন। যারা শেয়ার মার্কেটে আছেন তারা ভালো রেজাল্ট পাবেন, বাট লটারির কথা আমি জানি না, লটারি আদৌ ঠিকঠাক খেলা হয় কি না ওয়েস্ট বেঙ্গলে সেটাও আমার জানা নেই। সবই চিটিংবাজি, ভণ্ডামি হচ্ছে সব জায়গায়, সরকারও ভণ্ডামি করছে, জ্যোতিষরাও ভণ্ডামি করছে। অর্ধেক লটারি সেল করা টিকিটে প্রাইস আসে না, রিসেল টিকিটেই ম্যাক্সিমাম প্রাইসগুলো চলে আসে। এই তো দেখছি কিছুদিন আগে টিভিতে দেখলাম। তো যাই হোক, দশম দৃষ্টি থেকে আপনারা একটা ভালো ফল কিন্তু পাবেন। তো সুতরাং আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। রাহু কেতুর ট্রানজিট মকর রাশির জন্য 2025-এ সেটা ভালো হবে।